বিসমিল্লাহিররহমানিররহিম। সাবেক কাউন্সিলর সভাপতি তার তত্ত্বাবধানে এবং তারই আয়োজনে আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত রাজনীতির নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনা মাস, ইবাদত বন্দেগীর মাস, ধৈর্যের মাস। আমরা 15-16 বছর এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নানা রকম পরীক্ষা দিতে হয়েছে। অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে এখনো বেঁচে আছে। আমরা যারা মহান আল্লাহ তাআলার উসিলায় বেঁচে আছি, সুস্থ আছি, আমাদের যার যার অবস্থান থেকে আমাদের এখানে কিন্তু বিশাল একটি দায়িত্ব। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সামনে আরো অনেক পরীক্ষা আমাদের দিতে হতে পারে। অনেকে অনেক রকম খায়েশ আছে, ইচ্ছা আছে, প্রত্যাশা আছে। নিজেদের মধ্যে দলাদলি মতভেদ ভুলে গিয়ে কিভাবে দেশটাকে নতুনভাবে গড়তে পারি, সমাজটাকে এগিয়ে নিতে পারি। 15-16 বছর বাংলাদেশে যা হয়েছে তাকে গণতন্ত্র বলা যাবে না, তাকে সামাজিকতা বলা যাবে না, তাকে কোনো কিছুতেই অভিহিত করা যাবে না। আমরা যেন সেই সব আত্মত্যাগের কথা, সেই সব কষ্টের কথা আজকে এই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে ভুলে না যায়। আমরা যদি আমাদের যার যার দায়িত্ব পালন করি, ধৈর্য ধরে আগামীতে যেসব ষড়যন্ত্র হবে বলে আমরা মনে করছি সেগুলোকে মোকাবেলা করতে পারি, আমি নিশ্চিত মহান আল্লাহ তাআলার উসিলায় আমাদের জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। অর্থাৎ আমি আমার দলীয় নেতাকর্মীকে অনুরোধ করব, ধৈর্য ধরে। এমন কিছু কাজ করা যাবে না যার জন্য জনগণের, জনসাধারণের ভোগান্তি হয়। বিগত 15-16 বছর যারা সরকারে ছিল তারা নিজেদের স্বার্থ দেখেছে, রাষ্ট্রের স্বার্থ দেখে নাই, সমাজের স্বার্থ দেখে নাই, জনগণের স্বার্থ দেখে নাই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণই ক্ষমতার উৎস। এটা আমরা সুন্দর করে বলি, কিন্তু ক্ষমতায় গিয়ে দায়িত্ব পেয়ে সবকিছু ভুলে যায়। কিন্তু 5 তারিখের পরে নতুনভাবে গণতন্ত্রকে ফিরে পেয়ে, স্বাধীনতাকে ফিরে পেয়ে আমরা যেন সেই সব কথা ভুলে না যাই। জনগণের সাথে জনগণের কল্যাণ হবে সেই কথাই ভাবি এবং জনগণকে সাথে নিয়ে যেন আমরা সব কিছু করার চিন্তা করি। এটাই হোক আমাদের আজকে এই দিনে আমাদের মূল থিম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আপনাদের সাথে থেকে, পাশে থেকে যেন এই সভা আশুলিয়া কল্যাণ করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। এবং অল্প সময়ের মধ্যে আমি সৌদি আরবে উমরা করতে গিয়েছিলাম। তখন রহমানকে বলেছিলাম যে রহমান, অনেক জায়গায় হয়তো আমরা অনেক ইফতার যাবো, সব রকম ওয়ার্ডকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে একটা ইফতার পার্টি তুমি ব্যক্তিগত উদ্যোগে করো। আজকে সেই ইফতার মাহফিলে অনেক পুরানো বিএনপি নেতাকে আমি দেখতে পাচ্ছি, অনেক ওলেমা একরাম ভাইরা আছেন যারা 15-16 বছর আন্দোলনের সংগ্রামে আমাদের পাশে ছিলেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।